খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, হায় হায় কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার তো সেই আমল নাই, আমার তো সেই সম্বল নাই, আমার তো সেই আমল নাই, আমি কি নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ বলে যারা এই ভয়টাই করবে, জান্নাতান, আমি আল্লাহ তার জন্য রেখেছি দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যেই ব্যক্তি ভয় রাখে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, আমি আল্লাহর সামনে কি নিয়ে সে দাঁড়াবে, কারণ কাল হাসরের ময়দানে আমার আল্লাহ বড় কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কঠিন হয়ে যাবে কাল হাসরের ময়দানে। আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আমরা এতটুকুই জানি। আল্লাহ তো কাহার হয়ে যাবেন বান্দার প্রতি কাল হাসরের ময়দানে। আল্লাহ কঠিন হয়ে যাবেন, তখন কেউ আপনার পাশে থাকবে না। যেই মা আপনার এত আপন, যেই বাবা আপনার এত আপন, সেই বাবাও আপনার হবে না, আপনার উপকারে আসবে না। যেই বন্ধু আপনার এত আপন, এই বন্ধু আপনার উপকারে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, আল্লাহ বলে জান্নাতান, আমি আল্লাহ তার জন্য রেখেছি দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত বাবা? কথা বলেন, কয়টা জান্নাত? দুইটা জান্নাত আল্লাহ আমাকে দান করবে যদি আমি আল্লাহকে ভয় করতে পারি। কাকে ভয় করতে পারি? আল্লাহ বলেন বান্দা হাসরের ময়দানে চিন্তায় থাকবে, হায় হায় দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, আমি আল্লাহর আদেশ মান্য করি নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে আমাকে আদেশ করেছেন, আমি সেই আদেশ মান্য করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দান সদকা করি নাই, কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? ভয় রাখছে আল্লাহ। আল্লাহ বলছে যারা ভয় করবে, যারা ভয় করবে জান্নাতান, আমি তাদেরকে দুইটা জান্নাত দান করব। এই জন্য ভয় একজনকে করব, তিনি কে? শুধু আল্লাহকে ভয় করলে চলবে না, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর আদেশ এবং নিষেধ মান্য করতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহ কি নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আপনাকে আদেশ করেছেন আকিমুস সালাহ, নামাজের দিকে আসো, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করো। ইসলামের ব্যানাগুলো আপনাকে দিয়েছেন, আমরা তো সবাই জানি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আছে। এগুলা কয়জন মানে? কালিমাটা গ্রহণ করছে ঠিকই, মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে পাঠাইছেন, এটাই তো বড় আল্লাহর কাছ থেকে পাওনা, এটাই তো বেশি পাও আমরা পেয়ে ফেলছি আল্লাহর কাছ থেকে। আল্লাহ যে আমাকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছে, এটা আল্লাহর বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি আল্লাহকে ভুইলা যান? আল্লাহ বলছে কে আমার থেকে দূরে দূরে সরাইলো? আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর রহমতের বেষ্টন থেকে কে তোকে খারেজ করলো, দূরে সরাই দিল? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ক্ষমা
করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমার আল্লাহর মতো রহমান কেউ নাই। আল্লাহ বান্দার হাজারো গুনাহ করার ফলে তিনি এমন রহমান, বান্দা হাজার গুনাহ করার পরেও আল্লাহ তাআলা এই গুনার দিকে তাকায় না, আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়। যেই বান্দার কল ভালো, আমার আল্লাহ ওই বান্দার প্রত্যেকটা জুনুব ক্ষমা কইরা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দার গুনাহ ক্ষমা কইরা দেয়। আমার আল্লাহ আপনার কলবের দিকে তাকায়। দেখেন হুজুর কত সুন্দর দেখা যায়। এই স্টেজের মধ্যে অনেক মানুষ রয়েছে কালো, আপনি জিজ্ঞাসা করেন ভাই এই কালো মানুষটাকে যে আপনি দূর থেকে ঘৃণা করলেন, আপনি কি জানেন তার ভিতরে কি রয়েছে? আপনি কি জানেন? আপনি তাকে কালোই দেখছেন, আপনি তাকে কালোই দেখছেন, কিন্তু তার কলটা এত সুন্দর, আল্লাহর কাছে তার কলটা অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যদি গুনাহ করে তারে খোঁটা দিয়েন না। আপনি হয়তো একদিন তার গুনাহ দেখছেন, অপরাধ দেখছেন, হয়তো সে আল্লাহর কাছে ক্ষমা চাই আপনার চেয়ে প্রিয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি সব ভালো সাইডটা খেয়াল করবেন। আপনি সবসময় গুড সাইড, গুড ভাবনা করবেন যে আমি মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখবো, খারাপ ধারণা রাখেন না মানুষের সম্পর্কে। কারণ যেই মানুষটা সম্পর্কে আপনি খারাপ ধারণা রাখছেন, সে আপনার থেকে হয়তো আল্লাহ তাকে বেশি পেয়ার করে, বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? অতএব কাউকে ঘৃণা করেন না। মানুষ যদি বদদুয়া দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। মকবুল বান্দা যদি আপনাকে বদদুয়া দেয়, সেই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ যাতে আমাদের সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন। এই জন্য বলতে চাইলাম, আল্লাহকে ভয় করলে চলবে না, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা যারা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা যেই ব্যক্তি বলবে আল্লাহই হচ্ছে আমাদের রব, আল্লাহই হচ্ছে আমাদের রব, আল্লাহই হচ্ছে আমাদের প্রভু। আল্লাহ বলছে যেই ব্যক্তি বলবে আমি আল্লাহই তার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহই হচ্ছে আমাদের রব, সুম্মা ইসতাকামু, আল্লাহর এই সাক্ষ্য দিয়ে সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামাত থাকে, আল্লাহর আদেশ নির্দেশের মধ্যে ইস্তেকামাত থাকে, আল্লাহ যে আদেশ করেছেন, আল্লাহ যেই নিষেধ করেছেন, আল্লাহ যে আদেশ করেছে সে সেটা মান্য করে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সে সেটা থেকে দূরে থাকে। আল্লাহর কথার মধ্যে, আল্লাহর আদেশের মধ্যে যেই ব্যক্তি ইস্তেকামাত থাকে, অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ওই ব্যক্তির মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তাকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতে সুসংবাদ লও। সুবহানাল্লাহ। ও বান্দা তুমি চিন্তা কইরো না, ও বান্দা তুমি চিন্তা কইরো না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখছি, তোমার জন্য জান্নাত রাখছি, যেই জান্নাতে গেলে তোমার কোনো কষ্ট থাকবে না। আমি আল্লাহর জন্য তুমি কি না করেছো, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, রাত্রে রাত উঠা আমি আল্লাহর আদেশ মান্য করেছো, ফজরের সালাত আদায় করেছো। এই শীতকালে অনেক বান্দা ঘরের মধ্যে ঘুমায়, তুমি বান্দা কি করেছো? আমি আল্লাহর আদেশ মান্য করেছো। আমি আল্লাহ আদেশ করেছি বান্দা আসো, হাইয়া
যখন আহ্বান করে, কল্যাণের দিকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, ও বান্দা কল্যাণের দিকে আসো, আয় হায় নামাজের দিকে আসো, ও বান্দা নামাজ পড়লে তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে, আমি আল্লাহ তোমার ভালোর জন্য ডাকছি। যেই বান্দা আল্লাহর আদেশ শুনে, আল্লাহ বলে তুই আমার আদেশ শোনস, আমার আদেশ অনুযায়ী চলস, আমি আল্লাহ কি আদেশ করেছি, আমি আল্লাহ কি নিষেধ করেছি, আমার আদেশ অনুযায়ী চলস। আল্লাহ বলছে তোর মৃত্যুর সময় আল্লাহ তাখাফু, ও বান্দা তুই ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, তোমার জন্যই রয়েছে জান্নাত। আল্লাহ বলেন আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমার জন্য ওয়াদা করা হয়েছে, যা তোমার জন্য ওয়াদা করা হয়েছে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আমি আল্লাহ জবান মুবারক দ্বারা আমি আল্লাহ বলেছি তোকে জান্নাত দিব, অবশ্যই আমি আল্লাহ তোকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহর কথার মধ্যে কি রদ বদল আছে? এই যে কথা, আল্লাহর কথার মধ্যে কি বদল আছে? দুনিয়ার মানুষের কথার মধ্যে বদল হইতে পারে। আমি যদি সকালে একটা কথা বলি, বিকাল হইতে হইতে আমার কথার মধ্যে চেঞ্জ আসতে পারে, ঠিক কিনা বলুন? আমার কথার মধ্যে রদ বদল হইতে পারে, কিন্তু আল্লাহ বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো বদল নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কথার মধ্যে কি নাই? কোনো রদ বদল হবে না। আমি আল্লাহ যা বলেছি তোকে জান্নাত দিব, অবশ্যই আমি আল্লাহ তোকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাজে আস্তে গা বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তির কথা চেঞ্জ হয়ে যাইতে পারে, বদল হয়ে যাইতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা বদল হয় না। আমার আল্লাহ বান্দাদের শুন, আপনাকে এই জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন, এই জমিনে অন্য অন্য নাফর বান্দাও তো আল্লাহ পাঠাইছেন, তার মধ্যে আপনাকে আল্লাহ সিলেক্ট করছেন। হায় হায়, আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন, এত সুন্দর করে আপনাকে বানাইছেন। ও বান্দা আপনি চোখের দিকে তাকান, নাকের দিকে তাকান, হাতের দিকে তাকান। আল্লাহ বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই? দিছিনি আল্লাহ? আল্লাহ দিছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসান, আমি কি তাকে জিহ্বা দেই নাই? কথা কয় না কা? দিছে? কথাতেই বলেন না। আল্লাহ দিছেনি? আল্লাহ চোখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। ওয়া শাফাতাইন, আল্লাহ দুইটা ঠোঁট দান করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দেখো আমি কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি, সুঠাম দেহের অধিকারী করেছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর মতো কি কেউ আছে? আল্লাহর মতো কি কেউ আছে? কে আছে আল্লাহর মতো? কাউকে বলেন তো যে একটা আসমান এভাবে ধরে রাখতে পারবে কেউ? এই চাঁদনি টাঙ্গাইছেন, এই মসজিদের ছাদ দিয়েছেন, পিলার লাগছে? পিলার লাগছে নি বাবা? মসজিদের পিলার লাগছে? কই আল্লাহ তো এত বড় আসমান টাঙ্গাইলেন, একটা পিলারও তো লাগে না। আল্লাহু আকবার কইতেন না? ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। ঠিক কিনা বলেন? এত বড় আসমান আল্লাহ তাআলা টাঙাইলেন, আসমানটা কিভাবে রয়েছে? একটা খুঁটির প্রয়োজন হয় নাই। তাহলে ওই রবের মতো কেউ না। আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করলে চলবে না। যারা আমার সাথে অন্য ব্যক্তিকে, অন্য বস্তুকে আমার সাথে শরীক করবে, তারা বড় আমার প্রতি জুলুম করছে। আমার প্রতি কি করছে? জুলুম করছে। আল্লাহর প্রতি জুলুম করা হয়। আর যারা আল্লাহর প্রতি জুলুম করে, কাল হাসরের ময়দানে আল্লাহ তার কোনো উপকার করবে না। সেই ব্যক্তি অসম্মান হবে হাসরের ময়দানে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি মন জুড়ায় বেদনা মন জুড়ায় বেদনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সে আল্লাহর মতো কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাবিব ও হাবিব ও আমার রাসূল আমার বান্দারা আমাকে ভালোবাসবে। যখন আমার সম্পর্কে আপনার কাছে আমার বান্দারা বলে তখন আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ নামাজে তাস থেকে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার অতি নিকটে তাকে বলেন যাতে আমাকে ডাকে। যারা ডাকে ডাকার মতো ডাকে আমি অবশ্যই তার ডাকে সাড়া দিই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন ওয়া ইযা সাআলাকা ইবাদি ও নবী যখন আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করে ইবাদি আমার বান্দারা আন্নী আমার সম্পর্কে ও নবী যখন আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে আন্নী আমার সম্পর্কে যখন প্রশ্ন করে ফাইন্নী করিব আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে রয়েছি আমি আল্লাহ তাদের অতি কাছে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার অতি নিকটে আছি। এই জন্য আমরা জানি প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তার রহমতের ছায়াতলে রাখছেন। বান্দা তার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তার হাজত দূর করে দেন। বান্দা যখন যেটা চায় আমার আল্লাহ তাকে সেটা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ প্রার্থনাকারীর ডাকে আমি আল্লাহ সাড়া দেই। যখন ইযা দাআনি বান্দা যখন আমাকে ডাকে আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার ডাকে সাড়া দেই। ইযা দাআনি যখন তুমি আমাকে ডাকো আল্লাহ বলেন প্রার্থনাকারীর ডাকে আমি আল্লাহ সাড়া দেই। ইযা দাআনি যখন সে আমাকে ডাকে। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে এটা আল্লাহর কোরআন বলতেছে। আল্লাহ বলতেছে আমি সাড়া দেই। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। এরকম আসেনিও। এখানে আল্লাহ বলতেছে আমি আল্লাহ সাড়া দেই প্রার্থনাকারীর ডাকে আমি আল্লাহ সাড়া দেই। কিন্তু দেখা যায় আমাদের জীবনে এমনও বহুত সময় রয়েছে যে আল্লাহ আমার আদেশ শুনে না, আমার চাওয়াটা আল্লাহ পূরণ করে না, আমার মুনাজাতটা আল্লাহ কবুল করে না। এরকম হয়নিও হয়। এটার কারণ কি? এটার কারণ আল্লাহ দোয়া প্রত্যেকটা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। তবে দোয়া কবুলের কিছু সিস্টেম রয়েছে। সিস্টেমটা হচ্ছে তিনটা সিস্টেমে আল্লাহ দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। জানার দরকার আসেনি? তিনটা সিস্টেমে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে। এক, হয়তো মুহূর্তের ভিতরে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এমনও বিষয় আছে দেখেন আমরা অ্যাক্সিডেন্ট হইতে যাইও হই নাই, আল্লাহ আল্লাহ বলি, মানে আল্লাহ আল্লাহ বলতেছে যে আল্লাহ আপনি আমার উদ্ধার করেন, মনে মনে বলতেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নিও। এরকম আপনাদের জীবনে এমন হয়েছে যে অ্যাক্সিডেন্ট হইয়াও হন নাই? এরকম হয়েছে না? এই অনেক তখন মুখে দিয়ে কি আসে যে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ আল্লাহ যে বলেন, এই বলাতে আল্লাহ আপনাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আর কি করে? এই মুহূর্তের ভিতরে একটা সিস্টেম গেল। কয়টা সিস্টেম? একটা। আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে আল্লাহ আপনার দোয়া কবুল করে,
যখন কবুল করলে ভালো হবে তখন আল্লাহ আপনাকে দিবে, বলেন সুবহানাল্লাহ। যখন দিলে আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে, সেটা জানে কে? আপনি তো বলতেছেন না অন দিলে এখনই ভালো, আমার যদি এখন দেয় এখনই ভালো, এটা আপনি বলতেছেন, কিন্তু আল্লাহ বলছেন না, তোর জন্য কোন সময় ভালো হবে এটা আমি আল্লাহ ভালো করে জানি, সুবহানাল্লাহ। তখন যখন আপনার প্রয়োজন হয় ওই সময় আল্লাহ আপনাকে দেয়। আমাদের জীবনে দেখা যায় যখন আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আপনি আমাকে এটা দেন ওইটা দেন, দেখা যায় 2 বছর বা 3 বছর বা 4 বছর 5 বছর পরে আমার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। এরকম হয়েছিও অনেক সময় দেখা যায়, কিরে আমি তো বলছিলাম অনেক আগে, আল্লাহ যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার 4 বছর পরে হলে আমার দোয়াটা আল্লাহ কি করে নিছে, কবুল করে নিছে। এরকম হয় মানুষের জীবনে। আরেকটা সিস্টেম, এ গেল 2টা সিস্টেম। আরেকটা সিস্টেম, কাল হাসরের ময়দানে যখন বান্দা মুসিবতে পড়ে যাবে, যখন তার আম্মা আব্বা কেউ তার পাশে থাকবে না, ওই মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে যে দুনিয়ার জমিনে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, ওই প্রার্থনাটা আল্লাহ তাআলা কি রাখছে, আল্লাহ তাআলা গচ্ছিত রাখছেন। ওই প্রার্থনাটা আল্লাহ তাআলা যখন আপনি মুসিবতে পড়ে যাবেন হাসরের ময়দানে, ওই প্রার্থনা থেকে আপনাকে দিয়া আল্লাহ তাআলা আপনার ওই যে সমস্ত মুসিবত থেকে আল্লাহ আপনাকে দূর করাইয়া, মুক্ত করাইয়া আপনাকে জান্নাতে ঢুকাই দিয়ে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ওই মুসিবত থেকে উদ্ধার করবে, উদ্ধার করে কোথায় ঢুকাই দিবে? বলে বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো আমাদের কোন দোয়া কি হালালি গেছে? ফালানি গেছে নাকি? কোন দোয়া ফালানি যায় না। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করছে। আল্লাহ বলছে যে ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। এর আগে আল্লাহ বলছে কি? উজিবু দাওয়াতাদ দাঈ, আমি প্রার্থনাকারীর ডাকে সাড়া দেই, ইদা দাআনি, যখন সে আমার ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে গা সুবহানাল্লাহ বলেন। তাইলে ডাকার মতো ডাকতে হবে। কিসের মতো ডাকতে হবে? ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ আপনার ডাক শুনবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফালইস্তাজিবু লি, ও হাবিব আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, ফালইস্তাজিবু লি, সেও যাতে আমার ডাকে সাড়া দেয়। নবী গো, যখন বান্দা আমাকে ডাকে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তার চাহনি পূরণ করে দেয়। সে আমার কাছে যা চায় আমি আল্লাহ তাকে দান করি। নবী গো, আপনি তাকে বলে দেন তারাও যাতে আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ তার উপরে বাইদা দিয়েছি। ও নবী, 5 ওয়াক্ত নামাজ আমি তাকে দিয়েছি, সে নামাজ পড়ে না, তাকে বলেন তার সে যাতে আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। আমি তাকে যাকাত তার উপর ফরজ করে দিয়েছি, ওই বান্দা যাকাত আদায় করে না। যার উপরে হজ করা ফরজ, তার উপরে হজ করা ফরজ, আমি তাকে বলেছি হজ করা ফরজ, সে হজ আদায় করে না। ও নবী, তাকে বলে দেন সেও যাতে আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, তারে বলেন সে যাতে আমার ডাকে সাড়া দেয়। আমি আল্লাহ যে যা আদেশ করেছি সে যাতে সেটা মান্য করে, তাকে এটা বলে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা আল্লাহর আদেশ কি করি না? কথা বলেন না বাবা, আমরা আল্লাহর আদেশ কি করি না? মানি না, শুয়ে থাকি, আরামসে শুয়ে থাকি, কিন্তু নামাজের খবর নাই। ফজর যায়, যোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়। হায় হায়, আল্লাহ বলতেছে হাইয়া আলাস সালাহ। কে ডাক দিতেছে খেয়াল করছেন আপনি? কথা বলেন না, কে ডাকছে খেয়াল করছেন? মুয়াজ্জিন ডাক দিছে। এটা মুয়াজ্জিন হইছে উসিলা। আর মুয়াজ্জিন আল্লাহর প্রতিনিধি হিসাবে সে দায়িত্বটা পালন করে জমিনে। হাকিকতে কে ডাক দেয়? কথা বলেন, হাকিকতে কে ডাক দেয়? আল্লাহ। তো যে আল্লাহ আপনাকে ডাকতেছে কিন্তু আপনি আল্লাহ ডাকে কি করলেন না? কি করলেন না? বলেন তো আল্লাহর কষ্ট লাগেনি? আল্লাহর কষ্ট লাগে? আপনার আম্মা আব্বার কথা না শুনলে আম্মা আব্বার তেজ লেগে দেয়। মা বাবার অবাধ্য হইলে মা বাবা আমাদের প্রতি রাগ হয়ে যায়। কিন্তু এমন মালিকের বান্দা আমরা, যেই মালিকের শানে এত বেয়াদবি করি, মালিকের আদেশ অমান্য করি, তারপরে বান্দাকে গজব দিয়া ধ্বংস করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করেননি? তাফাক্কুর করেননি? আমি কি বলতেছি বুঝতেছেন নি? এত গুনাহ করার পরেও, এত মিথ্যা কথা বলার পরেও ওই রব আপনাকে
এই জমিনটাকে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের জন্য এই জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছে শুধু একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সুবহানাল্লাহ। এই নবীর কারণে সমস্ত জমিনটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। এই জমিনের মধ্যে যেই কোনো স্থানে আপনি নামাজ পড়বেন আল্লাহ তাআলা আপনার নামাজটা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এই জমিনের মাটিগুলো আল্লাহ পবিত্র করে দিয়েছে শুধু নবীর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীকে পাঠাইলেন সত্য একটা দিন দিয়া, সত্য একটা ধর্ম দিয়া পাঠাইলেন, যাতে বান্দা আমার আল্লাহকে চিনতে পারে, আমার আল্লাহকে বুঝতে পারে, চিনতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী, তিনি ওই আল্লাহ, আল্লাযী যিনি আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা হেদায়েত সহকারে তিনার হাবিবকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তিনি ওই আল্লাহ তার হাবিবকে হেদায়েত সহকারে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর কিছু গুস্তাখ রাসূল দেখা যায়, কিছু বেয়াদব দেখা যায়, আমার রাসূলকে বলে আমার নবী নাকি হেদায়েতের পথে ছিল না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে হেদায়েতের পথে ছিল না, আল্লাহর নবীর বলে আল্লাহ হেদায়েত করে আনছে। আল্লাহ এনে কইতেছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি হেদায়েত দিয়েই পাঠাইছি। আল্লাহু আকবার। বিল হুদা, আমি হেদায়েত সহকারে পাঠিয়েছি, আমার রাসূলকে আমি হেদায়েত দিয়ে পাঠাইছি। ওয়া দীনিল হাক্কি, এবং সত্য দিন এবং সত্য ধর্ম দিয়ে আমার হাবিবকে জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। সত্য দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে মনোনীত একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের নাম কি বাবা? ইসলাম। আল্লাহ বলছে সেই ইসলাম দিয়ে আমার হাবিবকে আমি জমিনে পাঠাইছি, সেই দিন দিয়ে পাঠাইছি, আবার হেদায়েত সহকারে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া দীনিল হাক্কি, এবং সত্য দিন দিয়ে পাঠাইলাম। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তথাকথিত সমস্ত যত ধর্ম রয়েছে, হিন্দু খ্রিস্টান যত ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্মের উপর বিজয়ী করার জন্য ইসলাম, ইসলাম সত্য দিন দিয়ে আমার হাবিবকে আমি জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। সত্য ধর্ম দিয়ে পাঠাইছি। কেন? অন্য অন্য যত ধর্ম আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্মের উপরে বিজয়ী করার জন্য, ইসলামের পতাকা উপরে রাখার জন্য, ইসলামকে জয়ী করার জন্য তার হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আল্লাহ তাআলার যথেষ্ট, আল্লাহ তাআলার সাক্ষী ওই যথেষ্ট। আমার আল্লাহর সাক্ষ্য, যখন আমার আল্লাহ সাক্ষ্য দিবে, আমার আল্লাহর সাক্ষ্যই হচ্ছে যথেষ্ট। বলেন তো ভাই, আল্লাহর সাক্ষ্যর পরে কোন আর সাক্ষ্য রয়েছে নাকি? আল্লাহ যেটাকে সত্যায়ন করেছে, আল্লাহ যে সাক্ষ্য দিয়েছে, আল্লাহর সাক্ষ্যই কি? সত্য। আল্লাহ বলছে আমার সাক্ষ্যই যথেষ্ট, আর সাক্ষ্য লাগবে না। আমার হাবিবকে আমি দিন দিছি, হেদায়েত দিছি, আমি আল্লাহই সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। কে যাও বাহি নবীর কাছে, আরে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা
করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, আরে ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। সুবহানাল্লাহ বলেন। আরে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, আরে ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। ও গো আল্লাহ বড় আর দেখায় ও নবীর দিদার, ও গো আল্লাহ বড় আর দেখায় ও নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে বলি নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। আমার নবী এমন নবী, আমার নবী বলতেছেন আল্লাহ তাআলা আমি রাসূলকে এত সম্মান দান করেছেন, অন্য অন্য নবীদের থেকে 6টা বিষয়ে আমার মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ফুদ্দিলতু আলা আনবিয়াই বিসিত্তিন, 6টা বিষয়ে আল্লাহ পাক আমি রাসূলকে অন্য অন্য নবীদের থেকে সম্মান দান করেছেন। কি সেই বিষয়? আমার নবী বলতেছেন আমাকে আল্লাহ তাআলা দান করেছে জাওয়ামি আল কালিম, অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। আমি রাসূল যা বলেছি, আমি রাসূলের জবান থেকে যেই কৌলটা বের হয়, যেই কথাটা বের হয়, ওই কথার দ্বারা অনেক অর্থ বোঝা যায়। আমি রাসূল কথার হিকমতের সাথে বলি, আমার একটা কথার মধ্যে হাজারো উত্তর পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জাওয়ামি আল কালিম। আমার নবী বলেন ওয়ানুসিরতু বিররুবি, আল্লাহ তাআলা আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ভয়ের মাধ্যমে আমি রাসূলকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমি রাসূলের গুণ। আমি রাসূলকে সব সময় বিপদে আপদে সব সময় একজন আমি রাসূলকে সাহায্য করেছেন। আওয়াজটা তুলে বলেন তিনি কে? আল্লাহ। এরপরে আমার নবী বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইমা, আমি রাসূলের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। গনিমতের মাল যুদ্ধলব্ধ সম্পদ, শত্রুপক্ষ যখন যুদ্ধলব্ধ সম্পদ ফালাই দিয়ে চলে গেছেন, ওই সম্পদ আমি রাসূলের জন্য আল্লাহ তাআলা হালাল করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন ওয়া জুইলাত লিয়াল আরদ মাসজিদা, আল্লাহু আকবার। আমার জন্য জুইলাত লিয়াল মাসজিদা, আমি রাসূলের জন্য এই সমস্ত জমিন মসজিদ করে দিয়েছেন কে? আল্লাহ। সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ করে দিয়েছেন। আল্লাহ বলছে, আমার নবী বলতেছেন যে যে সমস্ত জমিনটা আরদটা আমার জন্য মসজিদ বানাই দিয়েছেন, এবং তাহুর প্রত্যেকটা মাটিকে আমি রাসূলের জন্য পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মানুষের জন্য আমি রাসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছেন কে? আল্লাহ। উরসিলতু আমাকে পাঠানো হয়েছে, আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ইলাল খালকি কাফা, সমস্ত খলকের জন্য, সমস্ত মাখলুকের জন্য নবী রাসূল হিসাবে আমার রাসূলকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার পরে আর কোন নবী আসবে না, আমি নবী হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি নবী হচ্ছি মুহাম্মদ, আমি নবী হচ্ছি আহমদ, আমি নবী হচ্ছি মাহি। আমার এই মাহি নামের উসিলায় আমার অনেক উম্মত রয়েছে যারা কুফর করেছে, অন্যায় করেছে, পাপ করেছে। ওই মাহি নামের উসিলা করে আল্লাহ তাআলা অসংখ্য উম্মতকে আল্লাহ তাআলা নাজাত দিবে। সুবহানাল্লাহ। আমি নবীর নাম হচ্ছে হাশের। এই হাশের নাম কি জানো? এই হাশের নামের উসিলা করি আল্লাহ তাআলা, হাশের নামের উসিলা করিয়া আল্লাহ তাআলা কদামাইহি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নাসকে, সমস্ত আদম সন্তানকে আমার রাসূলের কদমের কাছে হাজির করবে। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আকিব, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী হচ্ছেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি রাসূলই হইলাম শেষ নবী। সুবহানাল্লাহ। আমার রাসূল শেষ, আর কোন নবী আসবে না। খাতামান নাবিয়িন, আমার নবী হচ্ছে কি? শেষ নবী, যার পরে কোন নবী আসবে না। আরে ও গো
মার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি আয় হায় ও গোয়া মার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি আয় হায় জন্ম হয় আমার বাংলাদেশে জন্ম হয় আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলেন রাসূল আপনায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমায় দূর হবে তো মার দিদারে দূর হবে তো ওহো মার দিদারে উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল সবই সুবহানাল্লাহ বলেন আরে উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল সবই আয় হায় মায়া যদি লাগে তোমার দয়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে বলেন রাসূল আপনায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমায় দূর হবে তো মার দিদারে দূর হবে তো ও মার দিদারে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকার সন্তান আল্লাহ আমি লেখাপড়া করতেছি আল্লাহ যাতে আমার লেখাপড়ার মধ্যে কামিয়াবি দান করে সকলে বলি আমিন যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি থাকে আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয় সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ